মানুষের জয়। শিলিগুড়িতে জয়ী শঙ্কর ঘোষ, সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, কত ভোটে জিতলেন শঙ্কর ঘোষ? 7 রাউন্ডের শেষে তোমার সঙ্গে কথা হয়েছিল, তখনই 30,000 ভোটে এগিয়েছিলেন শঙ্কর ঘোষ। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এখনও সরকারিভাবে কিন্তু ঘোষণা করা হয়নি দার্জিলিং আসনের যে 5টি বিধানসভা রয়েছে। তবে যা হিসাব রয়েছে এবং টেবিল অনুযায়ী যেভাবে কাউন্টিং চলছে, তাতে এখনও পর্যন্ত শঙ্কর ঘোষ তৃণমূল প্রার্থীর থেকে কিন্তু 62,000 বেশি ভোটে এগিয়ে রয়েছে এবং গণনা বাকি রয়েছে, আর 2 রাউন্ড গণনা বাকি আছে এবং তাতে তৃণমূল প্রার্থী কিন্তু সেটা মেকআপ করা সম্ভব নয়। স্বাভাবিকভাবে 2021-এ এই শঙ্কর ঘোষ কিন্তু শঙ্কর ঘোষ এসেছিলেন, জয়ী হয়েছিলেন 2021-এ। আবারও কিন্তু 2026 তিনি কিন্তু বহু ব্যবধানে জয়ের পথে এগোচ্ছেন এখন সরকার। এবং আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো তৃণমূল প্রার্থী গৌতম দেবের সঙ্গে, যে এই মুহূর্তে ব্যাপার হলো যে পোস্টাল ব্যালট নিয়ে আমি অবজেকশন দিলাম যে পোস্টাল ব্যালটের 5টা ট্রাঙ্কের মধ্যে 4টে বড় ট্রাঙ্ক খোলা, মানে একটা লক আছে, একটা দিকে লক নেই, সেটা দোমড়ানো। ওটা এইভাবে হ্যান্ডেল টানলে ভেতরে হাত ঢোকানো যাচ্ছে। এবার যখন কাউন্টিং, ওরা বললাম যে এটাকে বন্ধ রাখুন, বন্ধ রেখে এখন কাউন্টিং শুরু করলো। কাউন্টিং শুরু করে দেখা যাচ্ছে যে বিভিন্ন 3টে ক্যাটাগরি পোস্টাল ব্যালট হয়, তাতে ওদের যে নাম্বার আর পোস্টাল ব্যালট 200+ বেশি, আর একটা এনভেলপ পুরো খোলা, সেটা এখনও কাউন্টিং হয়নি। সেটা কাউন্টিং হলে প্রায় 225 বা 250-র মতো, হিসাবও মেলাতে পারছে না। পুরো ম্যানুফ্যাকচার ট্যাম্পার্ড পোস্টাল ব্যালট এরা নিয়ে এসছে খোলা, কী বলে, ট্রাঙ্কে, 4টে ট্রাঙ্ক। আর যতগুলো এখানে এখন পর্যন্ত ভোট হলো, দেখলাম ভোটের প্যাটার্ন মানে একটা মেশিনে করে দিলে যেরকম হয়, একটা শার্টের নাম্বার 100-150 বা 25-30 কম, 250, 270, 265, আর সেইখানটা বিজেপি 450, 550, এই প্যাটার্নে টোটাল ভোটটাকে দেখলাম করা। আর আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, 93% ব্যাটারি চার্জ। হোল ডে 11 ঘন্টা 12 ঘন্টা পোল হয়েছে, 93% থেকে 90% অবধি ব্যাটারির চার্জ আছে। সেটাও আমরা রিটেন কমপ্লেন করলাম যে 11.5 ঘন্টা 12 ঘন্টা হলে 70%-এর নিচে ব্যাটারির চার্জ হবে। তাহলে ব্যাটারির চার্জ এখানে 93% থাকছে কীভাবে, 90% থাকছে কীভাবে, মিনিমাম 90%। ইভিএম তো পুরো ট্যাম্পার্ড ইভিএম, নাহলে 90%, 93% ব্যাটারি চার্জ থাকবে না। আর এনভেলপ তো আমি একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রত্যেকটাই কমপ্লেন করলাম যে 5টা বক্সের মধ্যে, ট্রাঙ্কের মধ্যে একটা ট্রাঙ্ক সিঙ্গেল লকের ট্রাঙ্ক ছিল, সেটা ওই তালাটা সিলটিল করা ছিল। ইভিএমে কারচুপির অভিযোগ তুললেন, পোস্টাল ব্যালটে গাফিলতির অভিযোগ তুললেন। আমি এখানে বিজেপি নয়, তৃণমূল মুখপাত্রের কাছে যাব। তবে তার আগে রঞ্জিতের কাছে যাব রানাঘাটে। রানাঘাটে কোন কোন কেন্দ্রের খবর দিতে পারবে?